উদ্ভিদের বীজের ভ্রূণাক্ষের ভ্রূণমুকুল থেকে সৃষ্ট উদ্বর্গামী প্রধান অক্ষ, যা আলোক অনুক্রিলবর্তী ও অভিকর্ষ প্রতিক্রিলবর্তী, পর্ব ও পর্বমধ্যযুক্ত এবং যে অংশটি শাখা প্রশাখা, পাতা, ফুল ও ফল সমন্বিত বীটপতন্ত্র গঠন করে, তাকে কাণ্ড বলে। কাণ্ডের বৈশিষ্ট্যগুলি: ১. কাণ্ড আলোর দিকে ধাবিত হয়। ২. কাণ্ড অভিকর্ষের বিপরীত দিকে বাড়ে। ৩. কাণ্ডের উৎপত্তি ঘটে ভ্রূণমুকুল থেকে। ৪. কাণ্ডে সর্বদাই পর্ব, পর্বমধ্য, পত্র, কাক্ষিক মুকুল এবং অগ্রমুকুল উৎপন্ন হয়। কাণ্ড শাখা প্রশাখা, ফুল, ফল ধারণ করে। ৫. কাণ্ড মসৃণ বা বহুকোষী রোমযুক্ত হয়। ৬. কাণ্ডে ক্লোরোফিল থাকলে এটি সবুজ হয়। ৭. কাণ্ডে পর্ব ও পর্বমধ্য থাকে। কাণ্ডের ওপর নির্দিষ্ট দূরত্ব অন্তর কতগুলি গাঁটের মতো স্থিত অংশ বা মসৃণ অংশ থাকে এবং তা থেকে শাখা ও পত্র বের হয়। কাণ্ডের এই ধরনের অংশকে বলে পর্ব। কাণ্ডে অবস্থিত পরপর দুটি পর্বের মাঝের অংশকে বলে পর্বমধ্য। এই অংশ থেকে কোনো শাখা, পত্র ও ফুল উৎপন্ন হয় না। কাণ্ডের প্রকারভেদ: উদ্ভিদের কাণ্ডের কাঠিন্য অনুসারে এদের প্রধানত দুভাগে ভাগ করা যায়: সবল কাণ্ড এবং দুর্বল কাণ্ড। সবল কাণ্ড, যে কাণ্ড শক্ত, সবল এবং মাটির ওপর খাড়াভাবে গাছকে দাঁড় করাতে সক্ষম, সেগুলি হল সবল কাণ্ড। আম, জাম, কাঁঠাল, তাল, নারকেল ইত্যাদি গাছের কাণ্ড এই ধরনের। দুর্বল কাণ্ড, যেসব কাণ্ড দুর্বল, খাড়াভাবে মাটির উপর দাঁড়াতে পারে না, সেগুলি হল দুর্বল কাণ্ড। বিভিন্ন লতানে গাছ যেমন লাউ, কুন্দ, অপরাজিতা, ঝুমকো লতা ইত্যাদিতে দুর্বল কাণ্ড দেখা যায়। কাণ্ডের উচ্চতা অনুসারে উদ্ভিদকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হল বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। যে সমস্ত উদ্ভিদের কাণ্ডের উচ্চতা কম, সাধারণত শাখা প্রশাখাবিহীন কাষ্ঠল অংশ না থাকায় সরু, নরম, দুর্বল, রসাল প্রকৃতির হয়, তাদের বিরুৎ বলে। যেমন ঘাস, সরষে, হলুদ ইত্যাদি। যে সমস্ত মাঝারি উচ্চতা সম্পন্ন উদ্ভিদ প্রচুর শাখা প্রশাখাযুক্ত এবং কাষ্ঠল প্রকৃতির হয় কিন্তু গুণী থাকে না, যাদের কাণ্ডের গোড়া থেকে শাখা প্রশাখা উৎপন্ন হয়, তাদের গুল্ম বলা হয়। যেমন জবা, গন্ধরাজ, টগর ইত্যাদি। বহুবর্ষজীবী যেসব উদ্ভিদ কাষ্ঠল প্রকৃতির গুঁড়িযুক্ত, গুঁড়ির ওপর থেকে শাখা প্রশাখা উৎপন্ন হয় এবং দীর্ঘ আকৃতির হয়, তাদের বৃক্ষ বলে। যেমন শিমুল, আম, জাম, বট ইত্যাদি। কাণ্ডের কাজ: ১. কাণ্ড পাতা, ফুল ও ফল এবং শাখা প্রশাখার ভার বহন করে। কাণ্ড পাতাকে আলোর দিকে তুলে ধরে রাখে যেন সূর্যের আলো পায় এবং চারিদিকে প্রসারিত হয়। ২. কাণ্ডে অবস্থিত জাইলেম কলার মাধ্যমে মূল দ্বারা শোষিত জল, খনিজ লবণ ইত্যাদি শাখা প্রশাখায়, পাতায়, ফুলে এবং ফলে বাহিত হয়। ফ্লোয়েম কলার মাধ্যমে পাতায় উৎপন্ন খাদ্যবস্তু বিভিন্ন দিকে বাহিত হয়। ৩. কাণ্ড গাছের খাদ্য সঞ্চয়, আত্মরক্ষা, আরোহণ, প্রতিকূল অবস্থা থেকে রক্ষা এবং অঙ্গজ প্রজননে সহায়তা করে। ৪. নতুন টিস্যু বা কলা উৎপন্ন করে। সাধারণ টিস্যু ১ থেকে ৩ বছর বাঁচে। কাণ্ডের মেরিস্টেম নামক এক ধরনের কোষ আছে যা নতুন টিস্যু উৎপন্ন করে। ৫. পাতায় প্রস্তুত খাদ্য কাণ্ডের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে।